শ্রমিক ভট্টাচার্য স্যারের সঙ্গে দেখা হয়েছে, এদিকে রাহুল সিনহা যে বিজেপির সভাপতি, ওনার সঙ্গেও আমার কথা হয়েছে। তো ওনারা যেটা বললেন, উনি তার মধ্যে রাহুল সিনহা অন স্পটই সিএম কে ফোন করেছিলেন। তো সিএম যেটা পার্সোনালি জানালেন সেটা হচ্ছে যে আমাদের কোর্টের রায় যেটা হবে, এই গভর্নমেন্ট ডিভিশন বেঞ্চেও যাবে না, এই গভর্নমেন্ট সুপ্রিম কোর্টেও যাবে না। ঠিক আছে, আমাদের কোর্টের রায় যেটা হবে সেটাই মেনে নেওয়া হবে। এই গভর্নমেন্ট কোনো ধরনের ফার্দার প্রসিডিংস করবে না, যেইটা আসবে, ইট কুড বি পিটিশনার, ইট কুড বি ফর এভরিওয়ান। কোর্ট যেটা বলবে, যেভাবে বলবে সেইভাবে মেনে নেওয়া হবে, ফার্দার কোনো প্রসিডিংস হবে না। এবং যাবতীয় যা মডিফিকেশনের কথা চলছে সেইটা পরে রিক্রুটমেন্ট থেকে হবে। আই রিপিট, যাবতীয় যা মডিফিকেশনের কথা চলছে সেটা পরে রিক্রুটমেন্ট থেকে হবে। এবং এই আমরা যে পরীক্ষা দিয়ে রেখেছি 2025, সেই পরীক্ষা ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আই রিপিট, আমরা যে পরীক্ষা দিয়ে রেখেছি সেই পরীক্ষা ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং 3 পয়েন্ট রোস্টার নতুন যেটা বেরিয়েছে, যে 3% ফর অল আর 1% ফর ইডাব্লিউএস পিডাব্লিউডি, ওইটা নিয়েও যদি আমাদের কোনো প্রবলেম থাকে সেইটা আমি 1 জুন আরেকবার বলবো। অলরেডি আমার একবার বলা হয়েছে, আমি আরো একবার বলবো। আজকে আমার সঙ্গে সুব্রত কবিরাজ, আমাদের 73-78-এর এমএলএ উপস্থিত ছিলেন। আমি শ্রমিক ভট্টাচার্য স্যারের সঙ্গে ফেস টু ফেস কথা বলেছি এবং ওনার থ্রু দিয়েই সিএম এর কাছে ডাইরেক্ট ফোন কল গিয়েছিল। তো সিএম যেটা পার্টিকুলারলি জানিয়েছেন যে আমাদের যে অ্যাডভোকেট জেনারেল আছেন তার সঙ্গে কথা অলরেডি হয়ে গেছে আমাদের ইস্যুটা নিয়ে। এবং উনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে যেটা কোর্ট মেনে নেবে, মানে কোর্টের কোনো ফার্দার প্রসিডিংস হবে না, না ডিভিশন বেঞ্চ হবে, না সুপ্রিম কোর্ট হবে। কোর্ট যেটা বলবে সেইটাই, মানে আমাদের ক্যালকাটা হাইকোর্ট যেটা হবে বলবে সেইটাই মেনে নেওয়া হবে। এবং এইখানে পরীক্ষা ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এবং আমি একটা রিকোয়েস্ট প্রত্যেককে করছি যে 1 জুন পরবর্তী যে এটা হবে, জনতার দরবারটা হবে, সেইখানে যতটা আমাদের লোকবল বাড়ানো যায়, যারা হেভিলি ফিজিক্যাল বেডরিডেন অবস্থায় রয়েছে তারা বাদে সবাই যেন আসার চেষ্টা করে।